আপনারা হচ্ছে যে যদি কোনো গিটহাবের রিপোজিটরি ডাউনলোড করতে চান সেক্ষেত্রে হচ্ছে যে এই যে কোড নামের লেখাটা আছে না, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখেন এই যে ডাউনলোড জিপ লেখা আছে, জাস্ট এই যে কোড, যে যে রিপোজিটরি ডাউনলোড করবেন ওই রিপোজিটরিতে যাবেন, যাওয়ার পরে এই যে কোডে ক্লিক করবেন ডাউনলোড। আরেকভাবে আপনি যদি ওই যে গিট দিয়ে করছি না আমরা, গিট দিয়েও করা যায়। সেটা কমান্ডটা আছে গিট কোলন। হ্যাঁ, আমি যদি একটা অন্য একটা ফোল্ডারে যাই, আচ্ছা ধরেন এখানে একটা ডেস্কটপেই থাকলো। হ্যাঁ, ডেস্কটপে আমি ইনস্পেক্ট করলাম, টার্মিনালটা ওপেন করে নিলাম। এখানে যদি লেখেন গিট, গিট আপনাদের ইনস্টল করা আছে সবারই মনে হয়, গিট কোলন, গিট কোলন, এরপরে হচ্ছে যে এখানে একটা ইউআরএল আছে। হ্যাঁ, এই যে দেখেন আছে এটা, জাস্ট এই ইউআরএলটা কপি করেন, এটা এখানে দিয়ে দেন। আচ্ছা এখানে একটা কোটেশন দিতে হবে। এই যে দেখেন, জাস্ট এতটুকু যদি লেখেন ডাউনলোড করলে ডাউনলোড হবে, অথবা যদি গিট দিয়েও করেন গিট দিয়েও করা যায়। গিট কোলন দিয়ে ইউআরএলটা দিবেন, ডাউনলোড হয়ে যাবে, আপনার পিসিতে ডাউনলোড হয়ে যাবে। এখন যদি আমরা ডেস্কটপে যাই, তাহলে আসে এই যে একটা ফোল্ডার আমরা পেয়ে যাব, এই যে দেখেন। হ্যাঁ, এই যে ফোল্ডারটা। তাহলে দুইটা উপায়, আপনি গিট দিয়েও ক্লোন করে নিতে পারেন, আর যদি ডাউনলোডে ক্লিক করেন ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা এটা পরে মনে করাই দিন, ঠিক করে দেবো। আচ্ছা, আমরা একটা টেমপ্লেট যেটা করতেছিলাম ওটা এই পর্যন্ত যতটুকু করার দরকার করে দিছি। আপনারা একটু কোডগুলো দেখে দেখে ঠিক করে নিন। আর হচ্ছে যে পরের সেকশনে যদি দেখেন, এটাও ইজি, আপনারা পারার কথা এটা। এখন জাস্ট একটা কি ইমেজ আছে, টেক্সট আছে, আর একটা কি ইমেজ আছে, আর নিচে প্যারাগ্রাফ। তাহলে এখানে ডিপ আছে তিনটা, তিনটা আছে কি ডিপ মিলে আমাদের কাজ শেষ। রোর ভিতরে তিনটা ডিপ। না পরের সপ্তাহে হবে না, এই বৃহস্পতিবারে আমি হচ্ছে যে এই 2 দিন আমাদের এটা শেষ করে দিচ্ছি আমি। এরপরে একদিন আপনারা সময় পাচ্ছেন, সেটা হচ্ছে যে দেখি আপনাদের যেভাবে ভালো হয় ওভাবেই করবো, সমস্যা নেই। তো বৃহস্পতিবার নিতে যাচ্ছিলাম আমি, বৃহস্পতিবার নিলে হচ্ছে যে আপনার, আচ্ছা চলেন এটা আমি শুরু করি। হ্যাঁ, জাস্ট কোডে আসি, এইচটিএমএল আসেন, অ্যাবাউট সেকশন আমাদের এখানে শেষ। এখান থেকে জাস্ট এটাকে হাইড করে রাখলাম, আপাতত কোলাপস করে রাখলাম। আচ্ছা এটা হচ্ছে কি সার্ভিস। জাস্ট এটাকে হচ্ছে যে আমরা একটা কমন করে রাখলাম। এর ভিতরে আমাদের ফার্স্টে আছে কি কন্টেনার ফ্লুইড, যেহেতু আমরা ইউজ করতে বুটস্ট্র্যাপ ইউজ করতেছি, তাহলে এখানে একটা সেকশন নিচ্ছি। সেকশনের ভিতরে এরপরে হচ্ছে আমাদের কি আচ্ছা, এরপরে ধরেন কন্টেনারও নিয়ে নিচ্ছি, ডট। কন্টেনারের ভিতরে আমাদের কি করবো, প্রথম আছে কি এই যে হেডিং। তো হেডিংটা আমরা এখানে লিখে দিই আওয়ার বেস্ট সার্ভিসেস, কন্ট্রোল সি।
এটাকে এখানে পেস্ট করে দিলাম। আর এটা হচ্ছে যে একটা আমরা ফন্ট সাইজ দিয়ে দিই ক্লাস। এরপরে একটা ফন্ট আমরা ইউজ করছিলাম না, মনে আছে আপনাদের? কি জানি নাম দিছিলাম। আচ্ছা, পয়েরেট, যাই হোক, এটাকে কপি করে নেন এখান থেকে। এটা এখানে বসাই দিলাম। আর টেক্সটের কালার কি হবে আমাদের? প্রাইমারি কালার কোনটা রাখছি আমরা? এটা। এরপরে আছে এটা আছে সেকেন্ডারি কালার। তাহলে এখানে আছে আমাদের কি সেকেন্ডারি টেক্সট, সেকেন্ডারি। আর এটা যেহেতু মাঝখানে থাকবে এই কারণে হবে কি টেক্সট সেন্টার। এরপরে কি আছে আমাদের? আছে তিনটা আলাদা আলাদা কি ডিভ আসবে। তো ডিভ যেহেতু এটা আমাদের রেসপন্সিভ করব, তো রেসপন্সিভ যখনই আসবে তখনই আসবে কি রো আর কি কলাম। হ্যাঁ, রো। তো বুটস্ট্র্যাপের ক্ষেত্রে এখানে আছে যে রো আমরা লিখলাম রো। আচ্ছা, এর ভিতরে একটা ডিভ থাকবে। এটা হচ্ছে আমাদের কি লেআউট ডিজাইন করার জন্য ক্লাস। আর এর ভিতরে যে ডিপটা থাকবে এটার ভিতরে আমাদের কি কন্টেন্টগুলো থাকবে, এতটুকু লেআউট। আর এখানে আমি একটা কমেন্ট করে দিচ্ছি, এটা হচ্ছে সিঙ্গেল সার্ভিস ইন্ট। এর ভিতরে কি কি আছে? ফার্স্টে আছে আছে আমাদের কি একটা ইমেজ আছে, এরপরে আছে একটা টেক্সট আছে, আর পরে আছে একটা ইমেজ, তারপরে কি প্যারাগ্রাফ। তাহলে এভাবে আমরা শুরু করি। তাই ফার্স্টে আছে আমাদের কি আছে ইমেজ। একটা ডিপের ভেতরে ইমেজটা রেখে দিই, ডিপ ইমেজ। আচ্ছা, এখন হচ্ছে যে ইমেজের আমাদের কি পার্টটা বলে দিতে হবে। পার্ট এটা কোথায় আছে? আমরা যদি এখানে যাই অ্যাসেটস, অ্যাসেটসের ভিতরে ইমেজেস, এটা কি নামে আছে? কোনটা? এটা না? হ্যাঁ, আইকন 1, এরপরে আছে আইকন 2, তারপরেরটা আছে 3। ডট স্ল্যাশ, এরপরে আছে কি অ্যাসেটস ইমেজেস, আইকন হচ্ছে আমাদের 1। তাহলে ইমেজটা হয়ে গেল। ইমেজের পরে কি আছে? একটা আছে কি H3 নিলাম, একটা হেডিং দেয়া আছে। আমরা হেডিংটাকে কি এখান থেকে কপি করে নেই। এরপরে আছে যে একটা ইমেজ আছে। তো এখানে ইমেজগুলো যে ডিবের ভিতরেও রাখতে পারেন, এমনিতেও কি রাখা যাবে, কোনো সমস্যা নেই। জাস্ট এখানে একটা ইমেজ ট্যাগ নিচ্ছি, ইমেজের মধ্যে ডট স্ল্যাশ, এরপরে আছে অ্যাসেটস ইমেজেস। আচ্ছা, ইমেজ ট্যাগ কোনটা আমরা একটু দেখে নেই। ফার্স্টে আছে যে এটা হচ্ছে যে আমাদের P5 P6 আর হচ্ছে কি P7। তো এখানে আসি P5, অল্টারের মধ্যে দিচ্ছি সার্ভিস। এর নিচে কি আছে? একটা প্যারাগ্রাফ আছে। তো জাস্ট একটা পি ট্যাগের ভিতরে প্যারাগ্রাফ যেগুলো আছে, টেক্সট যেগুলো আছে, এগুলোকে কি কপি রাখি। আমাদের জাস্ট কন্টেন্টগুলো কি দেওয়া শেষ, এখন হচ্ছে ডিজাইনগুলো। এখন ডিজাইন যদি আসি, আচ্ছা সেভ করে দেখি আমাদের আউটপুট আগে কীরকম আসছে। হ্যাঁ, একটু আমরা চেক করি, এখানে এসে রিফ্রেশ করি যদি, তাহলে দেখেন এরকম আসতেছে।
এটা হচ্ছে মাঝখানে আসছে, এরপরে হচ্ছে কি উপরে ইমেজ। আর এগুলো সবগুলা দেখেন আছে কোথায়, মাঝখানে না? এই যে দেখেন তো, এটা ইমেজটাও কি মাঝখানে, এগুলোও মাঝখানে, এটাও কি মাঝখানে। তো জাস্ট প্রত্যেকটাকে আলাদা আলাদা না বলে আমাদের যে প্যারেন্ট ডিভ আছে যেটার ভিতরে কি সবগুলো আছে, এখানে আমরা বলে দিতে পারি কি টেক্সট হবে ক্লাস, টেক্সট লাইন হবে কি সেন্টার, টেক্সট সেন্টার। হচ্ছে এটা। তাহলে দেখেন এগুলো কি সবগুলা মাঝখানে চলে আসছে। ওকে, এখন হচ্ছে যে এটার পাশে কি কি আছে আমরা যদি একটু খেয়াল করি, এটার একটা কি বর্ডার আছে, বর্ডার আছে। এবং হবার করলে এটা কি কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। চলেন তাহলে আমাদের ইমেজ কোনটা, এটা হচ্ছে ইমেজ। ইমেজের এই যে ডিপটা আছে এখানে, আচ্ছা ডিপ বাদ দিলে ইমেজের মধ্যেই আমরা দিয়ে দিই ক্লাস বর্ডার। বর্ডার হবে কি 1 পিক্সেল, 1 হবে বর্ডার, 1 দিলাম তাহলে কি 1 পিক্সেল হবে। এরপরে আছে যে বর্ডারের কালার, তাহলে বর্ডার কালারের নাম একটা আছে সাকসেস, সেভ করলাম। তাহলে দেখেন আমাদের কি একটা কালার চলে আসছে। তাহলে বর্ডার আমাদের আসছে, জাস্ট একটু প্রত্যেকটা আমাদের স্পেস আছে, ফাঁকা আছে, তো ফাঁকা করার জন্য আমরা কি প্যাডিং দিতে পারি। তাহলে এখানে এই যে বর্ডার দিছি, এখানে জাস্ট কি একটা প্যাডিং দিছি, প্যাডিং 3 দিলাম। ওকে, তাহলে দেখেন আমাদের কি ইমেজটা ডিজাইন হয়ে গেছে। এরপর আছে টেক্সট, টেক্সট কীরকম আছে, এরপরে সেম ডিজাইন, এটা এটা সেম, জাস্ট শুধু কি ফন্ট সাইজটা একটু ছোট হবে। তো এখানে আমরা যে ডিজাইনগুলো করছি এগুলো আমরা নিয়ে নিলাম। আচ্ছা লিখে দিই, এখানে আছে ফন্ট সাইজ, ফন্ট সাইজটা একটু হবে ছোট হবে, 3 করে দিলাম আমরা। এরপর আছে কি ফন্ট রেড যেটা আছে এটা আমরা ফন্ট ফ্যামিলি দিয়ে দিলাম। এরপরে আছে কালার, টেক্সট হবে কি সেকেন্ডারি। আচ্ছা এখানে টেক্সট সেন্টার আমাদের কি দেওয়ার দরকার নেই, জাস্ট এতটুকু দিলে আমাদের এটা হয়ে যাবে। তাহলে এটাও চলে আসছে। এখন এটার উপরে নিচে কি একটু ফাঁকা আছে, স্পেস আছে এরকম না, জাস্ট আমরা এখানে বলে দিতে পারি কি লাইন হাইট বলে দিতে পারি, লাইন হাইট বলে দিতে পারি, অথবা কি প্যাডিংও দিয়ে দিতে পারি। তাহলে এই যে হেডিংটা আছে, হেডিং এর মধ্যে এখানে আমরা বলে দেন কি প্যাডিং ওয়াই, শুধু হবে কি উপরে নিচে প্যাডিং, এখানে দিচ্ছি 3। আচ্ছা উপরে নিচে দেখেন কি প্যাডিংটা চলে আসছে। আচ্ছা এখন হচ্ছে ইমেজ এরকম আসছে, আর এটা সেম, এটার ক্ষেত্রে হচ্ছে কি উপরে নিচে একটু প্যাডিং আছে। তো আমরা এখানে এই যে পিটা আছে, এখানে পিটাকেও কি বলে দিতে পারি ক্লাস প্যাডিং PY 3। আচ্ছা এখানে একটা কি প্যাডিং পেয়ে যায়। এখন যদি আরো একটু বাড়াই দিতে চান, এখানে যদি দেখি একটু বেশি আছে তাই না, তো প্যাডিং 5 দিয়ে দিতে পারেন। এখানে দেখি কোথায়, P3 পরিবর্তে 4 দিলাম, 4। তাহলে এখন দেখেন মোটামুটি একটু কি বেশি আছে। আচ্ছা এখন কাজ হচ্ছে এটাকে কি রেসপন্সিভ, মানে একটু 3টা আছে এরকম তাই না, তো 3টাকে জাস্ট আমরা একটাকে কপি করে কি 3টা বানাই দেবো। আচ্ছা একটু কথা বন্ধ করে এদিক দেখেন, হ্যাঁ না জিনিসগুলো না বুঝলে পরে করতে পারবো না। আচ্ছা এখন হচ্ছে যে আমাদের এই যে রেসপন্সিভ কোডটা করবো, রেসপন্সিভ করার জন্য আমরা বলে দিতে পারি ছোট ডিভাইসের জন্য আমাদের কি একটা করেই থাকবে তাই না।
তো ছোট ডিভাইসের ক্ষেত্রে এখানে আমরা বলে দিচ্ছি কিছুই বলা লাগবে না, ছোট ডিভাইসে বাই ডিফল্ট একটাই করে আসবে। এখন আপনি দুইটা বা তিনটা যখন দেখাতে চান, কোন ডিভাইসে দেখাতে যাচ্ছেন, ধরেন আমরা এখানে কি এসএম, হ্যাঁ, স্মল কল এসএম, স্মল ডিভাইসে কয়টা করে দেখাবে, দুইটা করে। তাহলে দুইটা করে দেখালে আমাদের মেন মানে বুটস্ট্র্যাপের কলাম সংখ্যা কয়টা, 12টা। তাহলে দুইটা করে দেখাতে চাইলে আমরা কি 6টা করে দিতে পারি, হ্যাঁ। তাহলে এসএম এ হবে, এর উইথ হবে কয়টা, 6টা। তাহলে 6টা 6টা 12টা, দুইটা পাশাপাশি আসবে। আবার যদি এমডিতে যাই, কল এমডি ডিভাইসে যাই, তখন আবার আমি বলে দিচ্ছি কি এমডি এখানে হবে 4। তাহলে 4টা করে নিলে 3 4 কি 12টা। ওকে, সেভ করি আমরা। এখন যদি এখানে রিফ্রেশ করি তাহলে দেখেন এটা কি একটা 4টার জায়গা নিয়ে কি বসে গেছে। এখন একটা আছে দেখে এরকম দেখা যাচ্ছে, আমরা এটাকে জাস্ট কপি করে যদি 4টে করে দিই, তাহলে 3টে করে দিই, তাহলে আমাদের কাজ শেষ। তো এটা হচ্ছে আমাদের ডিপ। কন্ট্রোল সি দিয়ে কপি কর, আচ্ছা পুরোটাকে কপি করি, এটা হচ্ছে কমেন্ট সহ কন্ট্রোল সি, দুইটা, এরপরে হচ্ছে কি এন্টার দিলাম, আরেকটা, 3টা, সেভ করি। তাহলে দেখেন আমাদের কি এরকম 3টা ডিজাইন কি হয়ে গেছে। এখন এটার একটা কি প্যাডিং আছে, আমরা যদি এখানে দেখি, আচ্ছা ব্যাকগ্রাউন্ডেও একটা কালার আছে তাই না, আমাদের এই যে পুরো সেকশন আছে এটার একটা কি কালার আছে। আচ্ছা কালারটা আমরা পরে দিয়ে দেবো। এখন এটার আছে উপরে নিচেও কি প্যাডিং আছে। সো এই যে হেডিংটা আছে, হেডিংটার উপরে নিচে আমরা কি প্যাডিং দিয়ে দিতে পারি। এই যে আওয়ার সার্ভিসেস, এটাকে বলে দিলাম কি PY5। তাহলে আমাদের হেডিং এর উপরে নিচে একটা কি প্যাডিং চলে আসবে। এখন পুরো সেকশনে একটা ব্যাকগ্রাউন্ড কালার যেহেতু আছে, ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা দেবো কোথায়, একবারে কি সেকশনের ভেতরে। সেকশনে এখানে যদি দেই বিজি, কি কালার দেওয়া যায়, বিজি বডি দিয়ে দেখি কিরকম আসে। আচ্ছা এরকম একটা কালার চলে আসছে। আচ্ছা দেখেন জিনিসগুলো কঠিন না, ইজি জিনিসগুলো, কিন্তু আপনারা শুধু মানে প্র্যাকটিস করেন না বিধায় একটু কঠিন মনে হয়। আচ্ছা এখন আসেন এটার উপরে যখন মাউস নিচ্ছেন, এটার কালার কি চেঞ্জ হচ্ছে, বর্ডারের কালার চেঞ্জ হচ্ছে। আবার এটার উপরে যখন মাউস নিচ্ছেন, এখান থেকে কি একটা ধরেন দুইটা কি কার্ড দুই দিক থেকে কি আসতেছে, হ্যাঁ। এখন এগুলো তো আর বুটস্ট্র্যাপ দিয়ে করা যায় না, তো বুটস্ট্র্যাপের মধ্যে এগুলো নেই। তো এগুলো আমাদের করতে গেলে কি সিএসএস লিখতে হবে। তো চলেন এটা আগে করে ফেলি। হবার করার সাথে সাথে কি বর্ডার কালারটা চেঞ্জ হবে। হ্যাঁ এটা আসতেছে একটু পরে। আচ্ছা এখন হচ্ছে যে এটা হবার করলে বর্ডারের কালারটা আমরা আগে চেঞ্জ করে দিই, এর জন্য হচ্ছে আমাদের কি সিএসএস লিখতে হবে। তো এটা কোথায়, প্রথমে এই যে ডিপগুলো আছে ইমেজের নিচে, আচ্ছা এই যে ইমেজের, হ্যাঁ। তাহলে ইমেজের এখানে আমরা একটা ক্লাস নেম দিয়ে কি সিএসএস এ সিলেক্ট করব। এই কারণে আমরা এখানে একটা ক্লাস নেম লিখে দিচ্ছি, সেটা হচ্ছে কি সার্ভিস ইমেজ, সার্ভিস আইকন, হ্যাঁ, সার্ভিস আইকন নামের কি একটা ক্লাস লিখলাম। আর এর একটা প্যারেন্টের মধ্যেও আমরা কি একটা ক্লাস লিখে রাখবো, কারণ হচ্ছে যে সার্ভিস আইকন তো অনেক জায়গায় থাকতেও পারে। তো আমরা এমনভাবে লিখবো যাতে কি কোনোটা ওভাররাইট না হয়, এই কারণে আমরা এখানে একটা দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে কি সার্ভিস, সার্ভিস সেকশন। এখন এটাকে ধরে যদি আমরা এভাবে লিখি সার্ভিস সেকশন, এরপরে কি সার্ভিস আইকন, তাহলে অন্য জায়গায় যদি সার্ভিস আইকন থাকে আমাদের আর চেঞ্জ হবে না। এটাকে সেভ করে নিলাম, সিএসএস এ আসি আমরা। তাহলে অ্যাবাউট সেকশন এখানে এখান থেকে আমরা একটা কমেন্ট করে দেই, সার্ভিস সেকশন স্টার্ট, সার্ভিস সেকশন
এখানে আমরা লিখছি কি সার্ভিস সেকশন, এরপরে ডট সার্ভিস আইকন। এটার যে বর্ডার আছে এটাকে যখন হভার করবে, সাইকেল আইকনকে হভার করলে কি হবে, বর্ডার ওয়ান পিক্সেল সলিড থাকবে এবং কালারটা হবে কি, ধরেন এখানে দিচ্ছি হ্যাশ, আমাদের যে প্রাইমারি কালারটা আছে এটা। রিফ্রেশ করেন, এরপরে যদি ওভার করি, কোনটার মধ্যে কি করলাম, সার্ভিস আইকন ওভার করলে কি হবে, এর যে বর্ডার ওয়ান পিক্সেল সলিড। আচ্ছা, এখানে হচ্ছে যে আমাদের যেহেতু ওখানে একটা বর্ডার ইউজ করছি, সো বুটস্ট্র্যাপের ক্লাসকে আমরা কি ওভাররাইড করতেছি, ইম্পর্টেন্টটা দিয়ে দিতে হবে। ওকে, রিফ্রেশ করলাম। আচ্ছা, কোনটার মধ্যে করছিলাম, এটার মধ্যে। হ্যাঁ, তাহলে এখানে যদি মাউস নিচ্ছি তাহলে দেখেন কি কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখন শুধু আমরা এই ক্লাসটাকে কি সবগুলোর মধ্যেই দিয়ে দেবো। আচ্ছা, এখানে আমরা কি বর্ডার একটা দিয়ে দিছিলাম তাই না, HTML এ বুটস্ট্র্যাপ দিয়ে। এখন বুটস্ট্র্যাপের যদি কোনো কিছু অপারেট করতে যান, ওদের এখানে সবগুলো ক্লাসের শেষে কি ইম্পর্টেন্ট দেওয়া থাকে। তো ইম্পর্টেন্ট হচ্ছে প্রাইভেটিটা বেশি, যেখানে ইম্পর্টেন্ট থাকবে ওটাই অ্যাপ্লাই হবে। তো ওদেরটা যদি আপনি ওভাররাইড করতে চান, আমরা এর আগেও এগুলো সবগুলোর মধ্যেও কিন্তু ইম্পর্টেন্ট দিয়ে আসছি, কাজে যেখানে যেখানে কালার চেঞ্জ করছি, বা ধরেন এই যে দেখেন বুটস্ট্র্যাপের যদি কোনো কিছু ওভাররাইড করি, সবগুলোর মধ্যে কি এভাবে ইম্পর্টেন্ট দিয়ে দিতে হবে। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে যে আমাদের ইমেজ যে ক্লাসটা আমরা লিখলাম ইমেজের মধ্যে, এই যে সার্ভিস আইকন, এটাকে সবগুলোর মধ্যে দিয়ে দিতে হবে, কন্ট্রোল সি। এরপরে লাস্টে আছে এটা ইমেজ, কন্ট্রোল ভি, রিফ্রেশ। ওকে, তাহলে যেটার মধ্যে আমি মাউস নিচ্ছি সেটার কি কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন হচ্ছে যে এটার মধ্যে আসে, এই যে ইমেজটা আছে, সার্ভিসের যে ইমেজটা আছে, এটার উপর মাউস নিলে একটা ইফেক্ট আসতেছে। তো ইফেক্টগুলো এগুলো অলরেডি জানেন। হ্যাঁ, এই যে এটা যেটা করতেছেন, দুইটার মধ্যে কিন্তু সিমিলার। হ্যাঁ, জাস্ট এখানে 4টা আছে আর এখানে আছে কয়টা, 2টা, এতটুকুই পার্থক্য। তো এগুলো আমরা আফটার বিফোর দিয়ে কি সহজেই করে ফেলতে পারি। তো চলেন একটা আমরা আগে করে ফেলি। ফার্স্টে প্রথমটার মধ্যে যাই। এখানে হচ্ছে যে এই হচ্ছে আমাদের কি ইমেজ। তো ইমেজটার এখানে আমি একটা ক্লাস নেম দিচ্ছি সার্ভিস ইমেজ, ক্লাস সার্ভিস ইমেজ। ওকে, এটাকে কপি করলাম, সেভ করে দিই। এরপরে হচ্ছে যে এখানে আসেন, ডট সার্ভিস সেকশন, এরপরে আছে ডট সার্ভিস ইমেজ। এখন ইমেজের হচ্ছে কি আমরা একটা আফটার বিফোর তৈরি করব, দুইটা যেহেতু আছে, আফটার একটা তৈরি করে নেব, এরপরে আছে কি বিফোর একটা তৈরি করে নেব। তো এখানে কোলন প্রথমে লিখলাম বিফোর। আচ্ছা, আফটার বিফোর লিখলে আমাদের কি কন্টেন্ট দিতে হয়। আচ্ছা, কন্টেন্ট না কন্টেন্ট কোনটা দিচ্ছি, টেন্ট। আচ্ছা, কন্টেন্ট আমরা যদি ফাঁকা রাখতেছি। এরপরে আমাদের এটার একটা উইথ দিতে হবে, উইথ আমরা দিচ্ছি কি 100%। 100% এখানে কি বোঝাচ্ছে, আমাদের ইমেজের যতটুকু উইথ আছে এটাও কি উইথ হবে ততটুকু।
এবং হাইট হবে কতটুকু 100%। তাহলে ইমেজের হাইট পুরোটাই কি আমরা দিয়ে দিলাম। আর এর হচ্ছে একটা কালার আছে, তো এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালার ধরেন RGB দিয়ে দিচ্ছি, যেহেতু ট্রান্সপারেন্ট কালার হবে। তো আচ্ছা, এখানে আছে যে আমরা একটা কি করলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম 255 এরপরে অপাসিটি দিচ্ছি কি 0.4। আর হচ্ছে যে এটার পজিশন থাকবে হচ্ছে কোথায়, ইমেজের থেকে কি সাইডে থাকবে, বাইরে। তো আমরা এখানে একটা পজিশন দিয়ে দিতে পারি, পজিশন। হ্যাঁ, ফার্স্টে আছে কি করলাম, HTML লাগে, খেয়াল করে আমাদের এই যে সার্ভিসের যে ইমেজটা আছে না, এটাকে হচ্ছে যে একটা ডিবের ভিতরে রাখলাম। আর যেহেতু আমাদের দুইটা লেয়ার লাগবে উপরে, এই কারণে শুধু কি দুইটা স্পেন ট্যাগের ভিতরে ক্লাস নেম দিয়ে রাখছে কি সার্ভিস লেয়ার, একটা হচ্ছে লেয়ার দিছি কি 1 আর একটা 2, এতটুকুই। আচ্ছা, সিএসএসে এসে কি করলাম, সার্ভিস যে ইমেজটা আছে, যে ডিপটা আছে আমাদের, সেটাকে আমরা করলাম কি পজিশন রিলেটিভ। আর এই যে সার্ভিস লেয়ার যেটা থাকবে, সার্ভিস সেকশনটা সামনে দিয়ে দিই, কন্ট্রোল-C। সার্ভিস লেয়ার এটাকে আমরা কি করব, এটার একটা উইথ হাইট আমরা আগে সেট করে দেব। উইথ দেবো আমরা কি 100%, অর্থাৎ প্যারেন্টের যতটুকু আছে ও নিয়ে নেবে। হাইট হবে কি সেম 100%। আচ্ছা, এরপরে হচ্ছে যে এটা হচ্ছে পজিশন থাকবে কি, ব্যাকগ্রাউন্ড একটা কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিয়ে দেই। ধরেন আপাতত একটা কালার দিয়ে দিলাম, হ্যাঁ, পরবর্তীতে আমরা এগুলো চেঞ্জ করতেছি। এরপরে হচ্ছে যে পজিশন হবে কি অ্যাবসলিউট, হ্যাঁ। তাহলে এই ডিপটা আছে কি রিলেটিভ, আর এটা আছে কি অ্যাবসলিউট। তাহলে সবগুলোর জন্য যেহেতু এগুলো কমন কোড, তো আমরা এগুলো কি একসাথে লিখে রাখলাম একটার মধ্যে। আচ্ছা, এরপরে হচ্ছে যে রিফ্রেশ করি যদি, এখানে দেখেন এগুলো কি চলে আসছে একটার মধ্যে, এটার সেম জিনিস কি এখানে চলে আসছে। এখন আমরা পজিশন দিয়ে এটাকে জাস্ট কোথায় নেব এটা বলে দিতে হবে। তো সার্ভিস লেয়ার, তো ডট সার্ভিস সেকশন। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমাদের কি আছে, ডট সার্ভিস লেয়ার 1। আচ্ছা, ওটা শুধু আমরা দিচ্ছি কি লেয়ার 1, তাই না, লেয়ার 1। আচ্ছা, এটা কোথায় থাকবে, প্রথম যেটা আসে এটা কোথায় থাকবে, টপ থেকে কি, এখানে যদি আমরা একটু দেখি, একটাকে আমরা বসাবো কোথায়, এটা আসতেছে কোন দিক থেকে, এই দিক থেকে, তাই না। তো আমরা একবারে উপরে বসাই দেবো শেষে, তাহলে টপ থেকে 0, রাইট থেকে কি 0। তাহলে টপ থেকে দিচ্ছি এটা 0, এরপরে হচ্ছে রাইট থেকে 0। আচ্ছা, সেম ভাবে এটা হবে, আরেকটা হবে কি লেয়ার 2। আচ্ছা, এগুলা একসাথে প্রত্যেকটার ভিতরে এই কোডগুলো কি লিখতে পারতেন, ওই যে এর আগে আমরা যেভাবে কপি করে নিছি না ওটার ভিতরে, তো ওটাও করা যায়। অথবা যেহেতু এগুলো কমন, এই কারণে আমরা কি একটা কমন ক্লাসের ভিতরে লিখে রাখছি, আর বাকি যেহেতু চেঞ্জ আসছে ওটা কি আলাদা করে দিচ্ছি। আচ্ছা, এটা টপ থেকে থাকবে না, এটা থাকবে কি বটম থেকে 0, বটম থেকে 0 থাকবে। এরপরে এটা লেফট থেকে কি 0। দুইটা দুই পাশে আমরা নিলাম। এখন যদি সেভ করে একটু রিফ্রেশ করি আউটপুটে গিয়ে, এটা তো না আমাদের আছে এটা। আচ্ছা, আচ্ছা, এটার ভেতরেই আসছে, হ্যাঁ। তাহলে আমরা এখান থেকে কি করব, মাইনাস দিতে পারি, হ্যাঁ। তো মাইনাস 100%। আচ্ছা, পার্সেন্টটা হচ্ছে যে বটম থেকে কি -100%। এরপরে আছে লেফট, এটা এখান থেকেও কি
100%। সেম এগুলোকে আমরা কি চেঞ্জ করে দিচ্ছি। দুইটা দুই পাশে চলে গেছে না আমাদের এখন। আচ্ছা, এখন এটাকে কখন নিয়ে আসবো, যখন এর উপরে কি হভার করতেছি। তো হভার করলে এগুলো জাস্ট কি দুই দিক থেকে এখানে বসাই দেবো, এতটুকুই হচ্ছে কাজ। তাহলে দেখেন দুইটা দুই দিকে সরাই দিছি। এখন কোনটার উপরে হভার করব আমরা, ইমেজটার উপরে যখন হভার করব তখন কি হবে, এই যে পজিশনগুলো আছে এগুলো জাস্ট কি 0 0 হয়ে যাবে, এতটুকুই তো কাজ। তো চলেন এটা আমরা লিখে ফেলি, ডট সার্ভিস সেকশন, এরপরে আছে ডট সার্ভিস ইমেজ, সার্ভিস ইমেজ এর ভিতরে কি আছে ইমেজ। এটাকে যখন কি হবার করলে চেঞ্জ হবে কোনটা, এই যে লেয়ার 1 আর হচ্ছে কি লেয়ার 2। তো জাস্ট আমরা এখানে এভাবে বলে দিচ্ছি লেয়ার 1 ডট সার্ভিস লেয়ার ডট লেয়ার 1। লেয়ার 1 পজিশন এটা কোথায় থাকবে, টপ থেকে কি 0 0, এখানে হবে কি 0। সেভ করি, এরপরে যে আউটপুটে গিয়ে আমরা রিফ্রেশ করি, রিফ্রেশ করলাম। আচ্ছা, এটার উপরে মাউস নিচ্ছি, ইমেজ, এখানে কোনো ক্লাস নেম আছে, সার্ভিস ইমেজ, এর ভিতরে ইমেজকে আমরা হভার করলাম, হভার করলে লেয়ার। আচ্ছা, এটাকে আমি যদি কতটাই দিই ডট লেয়ার 1, টপ থেকে 0, রাইট থেকে হচ্ছে 0। এটা তো আসার কথা, কোথায় মিস্টেক করলাম আমরা। সার্ভিস ইমেজ এটা হচ্ছে যে পুরো ডিপ, এরপরে আছে সার্ভিস লেয়ার লেয়ার 1 ডট লেয়ার 1। আচ্ছা, এখন ঠিক আছে, এটা জাস্ট এখনো করিনি আমরা, জাস্ট একটা করছি, হ্যাঁ, এই কারণে একটা আসতেছে। তো এখানে আছে যে আমরা ওই ইমেজের উপরে না দিয়ে শুধু পুরো ডিবের ভিতরেই দিয়ে দিচ্ছি। সার্ভিস ইমেজের উপরে যখন হভার করতেছি তখন হচ্ছে যে লেয়ারটা কি চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এখন আসেন লেয়ার 2। হ্যাঁ, লেয়ার 2 কি কন্ট্রোলটা শিফট ডাউন অ্যারো দিয়ে নিচে লিখলাম, তাহলে লেয়ার 2 এটারও পজিশন হবে কি 0। তো এটা একই কাজ, টপ থেকে না, এটা হচ্ছে কি বটম থেকে 0, লেফট থেকে 0 0
রিফ্রেশ করি। আচ্ছা, তাহলে দুইটাই আসতেছে। এখন একটু তাড়াতাড়ি আসতেছে। আমরা এটাকে কি করব, একটু ট্রানজিশন দেব। তাহলে চেঞ্জ হচ্ছে কোনটা, লেয়ার 1 আর হচ্ছে কি লেয়ার 2। তাহলে লেয়ার 1 আর লেয়ার 2 এর ভিতরে আমরা জাস্ট এখানে একটা কি করব, ট্রানজিশন দেব। আচ্ছা, এখানে দিলেও হবে আমরা, অথবা এই যে যেহেতু সার্ভিস লেয়ার একটা ভিতরে আছে, এখানে আমরা বলে দিচ্ছি কি ট্রানজিশন, ট্রানজিশন 0.5s। রিফ্রেশ হচ্ছে না? আচ্ছা, এখন হচ্ছে যে আমাদের কাজ শেষ। কালারটা শুধু কি একটু ট্রান্সপারেন্ট কালার দেব। তো এখন আসেন এটা একটু চেঞ্জ করে দিই। তো এই যে ব্যাকগ্রাউন্ড কালার যেটা আমরা দিছি, এটা হচ্ছে যে একটা RGBA কালার আমরা দেব। কোড যেটা নেব RGBA, RGBA, আর কালারটা হবে হোয়াইট, একবারে হচ্ছে কি হোয়াইট কালার, আর অপাসিটি 4। ওকে, রিফ্রেশ। আচ্ছা, এরকম কালারটা কিরকম আছে এদের? ঠিকই আছে, হোয়াইট কালারই। হ্যাঁ, জাস্ট ব্লাডটা একটু কি বেশি আছে মনে হয়। আমাদের এখানে 0.4 আছে, আমরা এখান থেকে জাস্ট কি 6 করে দিয়ে দেখি। বেশি হয়ে গেছে না? কালার মনে হয় একটু ডার্ক কালার থাকতে পারে, দেখি আগে কিরকম হচ্ছে। এখানে যদি আসি এদেরটায় আরো কম আছে অপাসিটি। হ্যাঁ, হচ্ছে 2 দিয়ে দিলাম। এখন মোটামুটি ঠিক আছে। তো জাস্ট এখন হচ্ছে যে এটা এখানে দেখা যাচ্ছে, তো আমরা এটা চাই না। তো জাস্ট এখানে আমরা কি করব, ওভারফ্লো করে দেব কি হিডেন। এই যে ইমেজ যে ডিপটা আছে, এটাকে আমরা বলে দেব কি ওভারফ্লো। রিফ্রেশ, তাহলে দেখেন আর এগুলো কি এখান থেকে দেখা যাচ্ছে না। তাহলে এখন যদি ওইখানে মাউস নেন, এখন আসতেছে এই। এখন একটা যেহেতু হয়ে গেছে, একই কাজ কি শুধু ক্লাস নেমগুলো সবগুলোর মধ্যে দিয়ে দিলে কি কাজ শেষ। তো এখানে আসেন, HTML আমরা আসি। এই যে ইমেজ যে ডিপটা আছে, এটাকে কি কপি করেন, প্রত্যেকটা ডিপের মধ্যে কি বসাই দেন, Ctrl+C। দুইটা, আরেকটা আছে এই যে তিনটা। আচ্ছা, প্রত্যেকটা ইমেজগুলো আমরা একটু চেঞ্জ করে দেই। এটা আছে 5, তারপরে আছে কি 6, 7 এটা। আচ্ছা, এরপরে উপরেরটা যেটা আছে এটা আছে ইমেজ 6, P6। ওকে, তাহলে আমাদের এতটুকু কাজ শেষ। আচ্ছা, নেক্সট কি আছে আমাদের এই সেকশনটা? ও আচ্ছা, উপর থেকে আসতেছে। হ্যাঁ, এগুলো হচ্ছে যে একটা হচ্ছে যে কাজ হচ্ছে যে যখন লোড হচ্ছে পেজটা, তখন এটা কি উপর থেকে আসতেছে। তো অন লোড এটা একটা ইভেন্ট। তো জাভা স্ক্রিপ্টের ইভেন্ট দিয়ে এটা করতে পারবেন। আর একটা কাজ করা যায়, এই যে অ্যানিমেশনগুলো আছে না, এগুলোকে বলে স্ক্রল অ্যানিমেশন। স্ক্রল স্ক্রল করতেছেন, অ্যানিমেশন হচ্ছে ওয়েবসাইটটা। তো এই ধরনের স্ক্রল অ্যানিমেশন অনেকগুলা পাওয়া যায়। তো আপনি যদি গুগলে আসেন, এখানে এসে যদি সার্চ দেন স্ক্রল অ্যানিমেশন, স্ক্রল অ্যানিমেশন, তাহলে দেখেন অনেকগুলো আপনি পেয়ে যাবেন, মানে ওয়েবসাইট আপনি পেয়ে যাবেন যেখান থেকে আপনি করতে পারবেন এগুলো। তো এখান থেকে একটা সহজ একটা উপায় আছে যে স্ক্রল অ্যানিমেশন, এটা হচ্ছে যে এ AOS, এটা মানে দেখি। আচ্ছা, এই যে AOS অ্যানিমেশন, এই যে একটা আছে কি ওয়েবসাইট আছে অ্যানিমেশন, স্ক্রল অ্যানিমেশন লাইব্রেরি, স্ক্রল অন স্ক্রল কি আছে লাইব্রেরি।
এই যে অ্যানিমেশন, এটাতে যদি যান দেখতে পারবেন একটা ওয়েবসাইট স্ক্রল করার সাথে সাথে দেখেন লোড হওয়ার সাথে সাথে কি একটু অ্যানিমেশন হচ্ছে। আবার নিচে যখন যাবেন এই যে দেখেন একটা ডিপ কি নিচ থেকে উপরের দিকে চলে আসলো, আবার নিচে আসেন দেখেন এটা কি উপর থেকে নিচের দিকে আসতেছে, এই যে দেখেন এটা কি সাইড থেকে আসতেছে, এগুলো হচ্ছে কি অ্যানিমেশন। তো এগুলো যদি অ্যাড করতে চান করতে পারবেন খুব সহজেই। জাস্ট নিচে আসবেন একবারে নিচে, নিচে এসে দেখবেন এটার ক্ষেত্রে প্রত্যেকটা ওয়েবসাইটের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন থাকতে পারে। নিচে আসলে দেখবেন যে কীভাবে আপনি এখানে অ্যাড করবেন, ওদের একটা গাইডলাইন দেওয়া আছে। ডাউনলোড করে কি ওদের এগুলো ডাউনলোড করতে পারবেন, ডাউনলোড করে ইউজ করতে পারবেন। ওই যে বুটস্ট্র্যাপ যেরকম আমরা কি ফাইলগুলো ডাউনলোড করে দিয়েছি, লিঙ্ক করাই দিয়েছি আমাদের ওয়েবসাইটের সাথে, এটা হচ্ছে একটা সিস্টেম। আর দ্বিতীয় সিস্টেম হচ্ছে আপনি হচ্ছে কি এখনো আপনার এনপিএম এগুলো নোড আপনারা জানেন না, এই যে সিএসএস, তো এই যে ট্যাগটা আছে জাস্ট কি ট্যাগটাকে ওখানে বসাই দেন। আর একটা যদি বসান অবশ্যই কি নেট কানেকশন থাকতে হবে, বুঝতে পারছেন? তো সিএসএস এখান থেকে নেন আর এখান থেকে কি জাভা স্ক্রিপ্ট এইটুকু কি কপি করে নেন। তো আমি জাস্ট একটু নিয়ে আপনাদের দেখাচ্ছি। তাহলে এখান থেকে সিএসএস লিঙ্কটাকে কপি করেন, এরপরে এসে আপনাদের যে এইচটিএমএল ফাইল আছে এইচটিএমএল কি বসাই দেন। আর যদি ডাউনলোড করেন তাহলে ডাউনলোড করে কি এটা বুটস্ট্র্যাপের মতন করে কি অ্যাড করে দেবেন। তো আমরা এখানে যদি উপরে বসাই দিলাম, ধরেন এটা হচ্ছে একটা লিঙ্ক বসালাম, আর আমাদের কি লিঙ্ক লাগবে জাভা স্ক্রিপ্টের, এই যে জাভা স্ক্রিপ্টের লিঙ্কটাও কি কপি করে কন্ট্রোল সি, নিচে একটা কমেন্ট করে রাখতে পারেন এই অ্যানিমেশন স্ক্রল অ্যানিমেশন। তো এটা হচ্ছে যে বুটস্ট্র্যাপ, আমি এখানে আরেকটা ইয়ে দিচ্ছি বুটস্ট্র্যাপ থাকলো, এখানে একটা কমেন্ট দিয়েছে স্ক্রল স্ক্রল অ্যানিমেশন AOS, এখানে জাস্ট নিচে এটাকে কি রেখে দিচ্ছি সেভ কর। তাহলে দুইটা লিঙ্ক আমাদের কি ওরা বলতেছে, এটা তো ওরা তৈরি করে রাখছে, ওরা যেভাবে বলবে ওভাবেই কি আমাদের ইউজ করতে হবে, যেমন বুটস্ট্র্যাপ আমরা ইউজ করতেছি। তো এখানে একটা লিঙ্ক দুইটা লিঙ্ক আপনারা পেয়ে গেছেন। এখন ওরা বলেছে ইনিশিয়াল করতে হবে আপনাকে। এটা কি করতে হবে, এই যে একটা স্ক্রিপ্ট ট্যাগ, এটা হচ্ছে জাস্ট কি কপি করেন কন্ট্রোল সি দেন, এরপরে হচ্ছে কি এই যে স্ক্রিপ্টটা আছে এটার নিচে কি পেস্ট করে দেন, কাজ শেষ। তাহলে আপনাদের লিঙ্ক করানো শেষ। এখন ইউজ করবেন কিভাবে, তো ইউজ করার জন্য ওরা দেখেন যে ডিপগুলো আছে ডিপগুলোর মধ্যে কি দিয়ে দিছে কিভাবে ইউজ করবেন। এখানে যদি যান এই যে দেখেন কি লেখা আছে এফ এ ফেড আপ, হ্যাঁ এই যে ডাটা AOS, এরপরে কি আছে ফেড আপ। তাহলে আপনি যে ডিপটাকে কি স্ক্রল করাবেন শুধু ওখানে বলে দেন কি ডাটা ফিড আপ। তাহলে এটা ফিড আপ দিলে কি আছে দেখেন নিচ থেকে উপরে যাচ্ছে। তো আপনারা যাচ্ছেন কি উপর থেকে নিচে আসবে, তো উপর থেকে যদি ফিড আপ ফিড ডাউন করি, আচ্ছা উপর থেকে আমরা দেখে আসি যেটা ভালো লাগবে ওটা ইউজ করতে হবে। ফিলিপের দরকার নেই, জুমেরও দরকার নেই, জুম আউট না এটা না, আমাদের হচ্ছে যে এই যে ফেড, এই যে ফেড আপ ফেড ডাউন, এই যে এটা, হ্যাঁ। তো জাস্ট এখানে আমরা কি এই যে ডিবের ভিতরে যে ডাটা এওএস এটা আছে না, এতটুকুকে কপি করে এই যে এটা কন্ট্রোল সি, মানে যেখানে যে ডিপটার মধ্যে আপনি অ্যানিমেশন দিবেন শুধু ওটার মধ্যে কি এই যে অ্যাট্রিবিউটগুলো আছে এগুলোকে আমরা জানি কি অ্যাট্রিবিউটগুলো, তো এই অ্যাট্রিবিউটগুলো কি বসাই দিবেন যেটা ভালো লাগবে আপনাদের। না না না, এটাকে কপি করেন কন্ট্রোল সি, এক্সট্রা ডিপ নিয়েও আপনি রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি যে কাজগুলো করছেন এগুলোর মধ্যে একটা এক্সট্রা ডিপের ভিতরে কি এটা রেখে দেন, অথবা আপনার যে এক্সিস্টিং ডিপ আছে ওটার ভিতরেও কি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ধরেন আমাদের এগুলো কি সার্ভিস সেকশন তাই না, তো আমরা সার্ভিসে যদি যাই এই যে এটা হচ্ছে প্রত্যেকটা হচ্ছে কি আলাদা আলাদা করে ডিপ, এই যে এগুলো হচ্ছে কি ডিপ, তো আমি এখানে ইউজ করতে পারি। এই যে ডিপের প্রথম ডিপের মধ্যে এটা কি এখানে বলে দিলাম স্পেস একটা দিয়ে, এই যে জাস্ট সেগুলোকে কপি করে নিয়ে আসছে এগুলো কি এখানে পেস্ট করে দিলাম। এখানে কয়েকটা জিনিস আছে, একটা জিনিস খেয়াল করেন, এটা তো হচ্ছে অ্যানিমেশনের নাম কীরকম অ্যানিমেশন হবে, এরপরে ডাটা এওএস
লিনিয়ার, আচ্ছা এখানে ডিউরেশনটা হচ্ছে ইম্পর্টেন্ট। হ্যাঁ, কতক্ষণ সময় নিয়ে এই অ্যানিমেশনটা আসবে উপর থেকে নিচে। তো এটা যদি না দিতে চান সমস্যা নেই। লিনিয়ার হচ্ছে এটা একটা অ্যানিমেশনের টাইম, যে তাড়াতাড়ি আসবে না জোরে যাবে। আচ্ছা, টাইমটা হচ্ছে যে আপনারা এইভাবে দিতে পারেন, সেটা হচ্ছে যে এখানে দিতে হয় মিলি সেকেন্ডে। মিলি সেকেন্ড বলতে 1 মিনিট সমান সমান কি 1000 সেকেন্ড। তাহলে এখানে 1500 যেহেতু দেওয়া আছে, তো 1500 মানে কি 1.5 সেকেন্ড সময় নিয়ে এটা অ্যানিমেশনটা হবে। তো আপনি যদি একটু কমাই দিতে চান সেক্ষেত্রে আপনি এখানে বলে দিতে পারেন কি 500। 500 দিলে কি হাফ সেকেন্ড, 0.5 এই সময়ের ভিতরে কি এটা অ্যানিমেশন হবে। তো এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কতটুকু সময় নিয়ে চাচ্ছেন। এই যে জাস্ট, হ্যাঁ এই যে দেখেন এখান থেকে যেটা কোনটা ওই রকম আসে, আসে কোনটা দেখেন তো, একটু খেয়াল করেন। উপরে যাচ্ছে আমি, তাহলে এই সাইড থেকে আসবে। তো একটু খেয়াল করেন এটা কিরকম কিরকম আছে। এই যে এটা আসতেছে না, তো এটাকে জাস্ট এখানে অ্যাট্রিবিউটটা কি ডাটা ওএস ফিড রাইট। তো এটাকে কপি করেন, AI2 কন্ট্রোল C। তাহলে আমাদের যে ইমেজের যে ডিভ আছে এটা আছে কোথায়, অ্যাবাউট এর ভিতরে, তাই না? তাহলে এই যে অ্যাবাউট সেকশন, তো অ্যাবাউট সেকশনে যে ইমেজটা আছে, উম, আচ্ছা এইটা হচ্ছে কি ইমেজের ডিভ। তো এখানে আপনি বসাই দেন। আর ডিউরেশন দিতে চাইলে কি ডিউরেশনও বসাই দিতে পারবেন আপনি। সেভ করলাম, ফার্স্টে আসি উপরে রিফ্রেশ করেন, এখন নিচে যান, আসতেছে এখানে। আবার যদি চান এটা কি জুম আউট হয়ে আসবে, সেটাও আপনি কি এই ডিবের মধ্যে অ্যাড করে দেন। তাহলে এই ধরনের ওয়েবসাইটগুলো এসকিউএল অ্যানিমেশনগুলো দিলে সুন্দর সুন্দর ইফেক্টগুলো আছে, দেখতেও ভালো লাগে, মানে সুন্দর দেখা যায় আর কি। তো আমি দুইটা দেখাই দিলাম, আপনারা বাকিগুলোর মধ্যেও কি সেম ডিজাইনগুলো করে নেবেন। যেমন এটা যদি কি একটু জুম আউট হয়ে আসে ভালো লাগবে, আবার প্রত্যেকটার মধ্যে এটা দিয়ে দিতে পারেন। তাহলে আমরা যদি একটার মধ্যে দিলাম সার্ভিস, এই যে তিনটা, এই তিনটাকে জাস্ট কপি করেন, কন্ট্রোল C। এটা হচ্ছে পরের যে ডিপ, এখানে এসে স্পেস দেন, এখানে কি পেস্ট করেন। তারপরে হচ্ছে যে এটা শুধু এওএস আছে এরকম স্কল অ্যানিমেশন, এটা না, এর ছাড়াও অনেকগুলো আর কি লাইব্রেরি আছে, তবে এটা একটু ইজি, সবাই মানে খুব ভালো ইউজ করা, সহজে ইউজ করা যায়। আরও আছে অনেক। এখন যদি এইদিকে স্ক্রল করেন, এই যে দেখেন সুন্দরভাবে কি উপর থেকে নিচে আসতেছে। আচ্ছা বুঝতে পারছেন এটা? তবে এরা যেরকম করে বলতেছে সেভাবে আপনাকে করতে হবে। সার্চ দেবেন এএস স্কুল অ্যানিমেশন, অথবা শুধু এএস লিখলেই হয়ে যাবে। এখন এখানে এসে দেখুন এই যে প্রথম যে লিঙ্কটা আছে গিটহাবের লিঙ্কটা, এটাতে যাবেন। যাওয়ার পরে এটা হচ্ছে প্রথম যে ইয়েটা। এখন এই যে স্ক্রল ডাউনে যদি ক্লিক করেন অথবা স্ক্রল করে নিচে আসেন, কিভাবে ইউজ করতে হবে এটা আপনার ওরা এখানে বলে দিছে। তো ওরা এনে একটা গাইডলাইন আপনাদের দিয়ে দিছে, আপনারা এইভাবে করে নেবেন। সেটা হচ্ছে কি সিএসএস লিঙ্ক করাতে হবে, এরপরে কি জাভাস্ক্রিপ্ট লিঙ্ক করাতে হবে, এটাকে ইনিশিয়ালাইজ করে নিতে হবে, এতটুকুই কাজ। ওকে, তাহলে এখন আছে নেক্সট যে আমাদের সেকশনটা আছে, এখানে কি আছে, এটা তো একবারে ইজি। জাস্ট একটা কি হেডিং, এটাও একটা হেডিং, তারপরে কি এরকম আছে কি কয়েকটা আইটেম আছে। এটা আপনারা করতে পারবেন না এখন, ট্রাই না, খুব কঠিন তো কিছু না। জাস্ট কি করবেন, এখানে একটা হেডিং লিখবেন, এখানে একটা হেডিং লিখবেন, এরপরে আছে কি একটা ডিবের ভিতরে এই আইকনটা রাখবেন, আর এটা কি একটা ডিবের ভিতরে রেখে দেবেন। এরপরে এটাকে ফ্লেশ করে কি পাশাপাশি নিয়ে আসবেন, এতটুকুই তো কাজ। করেন, এটা করেন, আপনারা করেন। কোডগুলো আপনাদের কাছে আছে, কি করবেন না আমি করে দেবো, তাড়াতাড়ি করেন। হ্যাঁ এই করেন, আমি করে দেবো। ওকে, ঠিক আছে। উপর থেকে বলতে কোন উপরে বলতেছেন? হ্যাঁ, এখন আছে সার্ভিস সেকশন, তো এটা আমি গিটহাবে পুশ করে দিচ্ছি, ওখান থেকে দেখে নিয়ে আপনি করে নেবেন বাসায়। তো সার্ভিস সেকশন আমাদের কমপ্লিট। তো আমরা এটাকে গিটহাবে পুশ পুশ করে ফেলি। টার্মিনাল, নিউ টার্মিনাল,
এখানে হচ্ছে যে কি গিট অ্যাড, এরপরে ডট দিলাম, তাহলে সবগুলা কি আমাদের অ্যাড হয়ে গেল। এরপরে আছে কি গিট কমিট, ওটা তো অটোমেটিক আছে, আপনি দেখেন আপনার পেজ কোড ওপেন করেন, এখানে পেয়ে যাবেন। ডট না থাকলে টার্মিনাল লেখা আছে, ওটাই একই কাজ। আমার এখানে জুম করা আছে বিধায় হচ্ছে যে এই পাশে জায়গা না পেয়ে ওকে ওরকম ডট ডট দেখাচ্ছে। তো আপনাদের যদি টার্মিনাল লেখা থাকে ওখানে ক্লিক করে দেন, এই যে নিউ টার্মিনাল চলে আসবে, কমিট। এরপর একটা মেসেজ আমরা দিয়ে দিচ্ছি, সার্ভিস সেকশন অ্যাডেড, তাহলে কমিট আমরা করে দিলাম। এরপরে হচ্ছে গিট পুশ। তো আমাদের আর একবার যেহেতু আমরা অরিজিন এগুলো সেট করে রাখছি, এখন শুধু কি গিট পুশ, তাহলে আমাদের এগুলো কোডগুলো পুশ হয়ে যাবে ওখানে। আচ্ছা দেখেন এগুলো কি সবগুলো আপলোড হয়ে গেছে। হ্যাঁ গিটহাবে চলে গেছে। আচ্ছা আচ্ছা নেক্সট সেকশন, এখানে কি কি এটা এটা তো সেম একই কাজ। এগুলা কিছুই না, আপনারা ভয় পাচ্ছেন আছে যে এটা কিভাবে এত কিছু কেমনে চেঞ্জ হচ্ছে, কেমনে কি হচ্ছে, সহজ। দেখেন চিন্তা করেন আগে, থিঙ্কিং, আপনি এইভাবে ডিজাইন একটা করে ফেলেন। আপনার এই যে চেঞ্জ গুলো আছে এগুলো নিয়ে মাথা ঘামানোর তো আগে দরকার নেই, আছে। আপনি আগে কি লেআউট ডিজাইন করে ফেলেন, লেআউট ডিজাইন শেষ, পরে আসবেন এগুলোতে। এগুলা কি হচ্ছে দেখেন, একটু যদি খেয়াল করেন বুঝতে পারবেন। সেটা হচ্ছে যে এই যে ইমেজটা আছে না, এখানে আছে ব্যাকগ্রাউন্ড, এই ডিপের একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে। তো যখন আপনি হভার করতেছেন কালারটাকে কি ও ট্রান্সপারেন্ট করে দিচ্ছে, কালারটা রিমুভ হয়ে যাচ্ছে, এটা একটা কাজ। আরেকটা আছে এই যে ডিপটা আছে না, এই যে গোল যে ইয়েটা আছে, এটা দেখেন কি অ্যানিমেটেড হচ্ছে। তো এটাকে আমরা যদি বলে দেই রোটেট হবে, হভার করার সাথে সাথে কি এটা রোটেট হয়ে যাবে এত ডিগ্রি, কাজ শেষ। এটাও মানে জিনিসগুলো যত মানে কমপ্লেক্স ভাবতেছেন অত কমপ্লেক্স না। আপনি আগে ডিজাইন করেন, একটা ডিজাইন করা শেষ, পরে আসেন এফেক্টগুলো চিন্তা করবেন এইভাবে। তো আমি এটা হভার করতেছি, এটা ব্যাকগ্রাউন্ড কি ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে, আবার যখন হভার করতেছি এটা আবার কি রোটেট হচ্ছে, তাহলে হভার ইফেক্ট লেগে আমি করবো কি রোটেট করে দেবো এতটুকু। তারপরে আসছে যে এই যে ব্যাকগ্রাউন্ডের যে ইমেজটা এটা কি একটু উপরের দিকে যাচ্ছে। তো এটা আপনারা দুইভাবেই করা যাবে, ব্যাকগ্রাউন্ড পজিশনটাকে যদি চেঞ্জ করে দিই আমরা সেটাও হবে। আর যদি আরেকটা ভাবে করা যাবে সেটা হচ্ছে যে এটাকে আলাদা একটা ওই যে আপনাদের হচ্ছে যে পজিশন অ্যাবসলিউট রিলেটিভ এগুলো দিয়েও কি করা যাবে। হ্যাঁ দুই অনেকভাবেই করা যাবে। অথবা ওই যে আমাদের অ্যানিমেশন দেখছিলাম না, স্কেল, এরপরে হচ্ছে যে কি এসকিউ, এগুলো দেখছেন না, এগুলো দিয়েও করা পসিবল। তো এগুলা খুব কঠিন কিছু না। এটা কালকে কালকে ধরবো, আজকে আর ধরতেছি না। এটা কালকে আপনাদের করে দেখাবো, এটা আমি করে দিচ্ছি আজকে। আচ্ছা কালকে এটা আর হচ্ছে যে কি এই যে সেকশনটা এটা দেখাই দিলেই তো আমাদের টেমপ্লেট শেষ। আর টেমপ্লেট শেষ হওয়ার পরে আপনাদের হচ্ছে যে এক্সামটা নিয়ে নেবো। অনেকদিন আমাদের পিছাই গেছি আমরা। বাসায় একটু প্র্যাকটিস করেন, হ্যাঁ প্র্যাকটিস করেন জিনিসগুলো। এটা সার্ভিসের নাম কি দিছে ওরা একটু যদি আমরা দেখি, অফারিং, আচ্ছা অফার সেকশন আমরা দিয়ে দিচ্ছি। হ্যাঁ অফার সেকশন। তো এগুলো যেহেতু আমাদের শেষ, এগুলোকে আমরা কি চাইলে কলাপস করে রাখতে পারি, স্ক্রল করা লাগবে না এত বেশি। এখান থেকে এটাকে কি কলাপস করে দিলাম, হেডারটাকে কলাপস করে দিচ্ছি। ওকে, তাহলে এখানে হচ্ছে আমাদের সার্ভিস সেকশন কি শেষ হয়ে গেল। এখান থেকে আসেন অফার সেকশন। ইন, এর ভিতরে আমাদের কি আছে, একটা হবে কি সেকশন নিতে হবে, ডট সেকশন, আচ্ছা সেকশন না সেকশন ডট কন্টেইনার
ফ্লুইড। আচ্ছা, এরপরে হচ্ছে যে আরেকটা ক্লাস আমি নেব, সেটা হচ্ছে কি ডট, ধরেন হচ্ছে যে অফার সেকশন। তাহলে এখানে আমাদের দুইটা ক্লাস হয়ে গেল সেকশনের ভিতরে। এরপরে সেকশনের ভিতরে কি কি আছে আমাদের, একটা আছে কি দুইটা হেডিং আছে, একটা দুইটা, তো জাস্ট এগুলোকে কপি করেন, কন্ট্রোল সি। আচ্ছা, তার আগে এখানে আছে কি কন্টেনার আছে, দুই সাইড থেকে কি স্পেস আছে, এই যে সাইড থেকে স্পেস আছে, তো আমাদের কন্টেনারের নিতে হবে ডট কন্টেইনার। এর ভিতরে আমি হচ্ছে কি H2 নিচ্ছি, একটা পেস্ট করে দিলাম, H3 একটা নিচ্ছি, এখানে কি আছে এগুলোকে কপি করেন, আচ্ছা। এরপরে আছে যে এগুলো আছে যে কি ইউএলএলআই দিয়েও করতে পারেন, অথবা শুধু কি ডিপ দিয়েও করে ফেলতে পারেন। ইউএল, হ্যাঁ, এটা যেভাবে খুশি করতে পারেন, কোনো ব্যাপার না। তো এখানে যদি ইউএলএলআই দিয়ে করতে চান তাহলে কি ইউএল, এরপরে আছে কি এলআই, এলআই এর ভিতরে কি আর কিছু আছে আমাদের, আচ্ছা থাকলো একটা ইউএল এলআই। এলআই এর ভিতরে ধরেন আমি এই যে টেক্সটগুলো আছে, প্রথমে আছে কি আইকন, তারপরে আছে কি টেক্সট। তো আইকনের জন্য আমরা এখানে একটা ডিপ নিতে পারি, ডিপও নিতে পারি, অথবা একটা স্পেন ট্যাগ নিয়েও করতে পারি, যে কোনো খুশি ডিপ। আচ্ছা, আইকনগুলো আমাদের কি কি আছে, এগুলো ইমেজগুলো যদি দেখি পাচ্ছি কিনা এখানে, না এগুলো ইমেজ না, এগুলো হচ্ছে কি আইকন। তো আইকনগুলো আমাদের লাগবে, ছবি থেকে বলতে, আচ্ছা ইমেজ আর আইকন দুইটা কি এক, দুইটা আলাদা। আইকন এক জিনিস, ইমেজ হচ্ছে কি আরেক জিনিস। তো আইকন হচ্ছে যে ধরতে পারেন এটা একটা, ওই যে আমরা যেমন টেক্সট গুলা লিখি, ওই ইমেজ আইকনও একটা কি টেক্সট। তো টেক্সট তো আর ওইটা ইমেজ ডাউনলোডটা দিয়ে ডাউনলোড হবে না। সো এখানে আসেন, ফন্ট অসাম থেকে আমাদের কি আইকনগুলো নিয়ে আসতে হবে। তো এর জন্য আমরা যাবো কোথায়, ফন্ট অসামে চলে যাচ্ছি। আচ্ছা, ফন্ট অসাম কি আমাদের লিঙ্ক করানো ছিল এর আগে? ওকে, তাহলে জাস্ট এখান থেকে আমাদের আইকনগুলো নিলে হয়ে যাচ্ছে। কি কি আইকন আছে এখানে, যাই হোক, প্লাস আর একটা আছে কি, এর নাম কি দিছে ওরা এগুলো, আচ্ছা এটাকে নামটা আগে জাস্ট কপি করি, দেখি এই নামে ফন্ট আছে আমরা পাই কিনা। হ্যাঁ, না এই নামে, আচ্ছা গ্রাজুয়েশন লিখলে দেখেন আমরা এটা পেয়ে যাচ্ছি, কপি করেন, কপি করলাম, ফার্স্টে হচ্ছে যে এটা হচ্ছে বসাই দেন এখানে। ওকে, আরেকটা আছে কি ডিপ, ডিপ নিলে হবে, অথবা শুধু আমরা কি একটা পি ট্যাগ নিছি এখানে, বোধহয় আর একটা ডিপ নিয়ে কি করব পি, প্যারাগ্রাফের ভিতরে এখানে যে টেক্সটগুলো আছে আমাদের, এগুলো কি কি বসাই দেন। ওকে, একটা এলাই আমাদের কি ডিজাইন শেষ। এখন এগুলোকে ফ্লেক্স করে দিতে পারেন, ক্লাস ডিসপ্লে আছে কি ফ্লেক্স, আর অ্যালাইন আইটেমও কি সেন্টার করে দিতে পারেন, অথবা না দিলেও প্রবলেম নেই। ডিসপ্লে শুধু কি ফ্লেক্স আমরা দিয়ে দিলাম, তাহলে দুইটা কি পাশাপাশি চলে আসবে।
আচ্ছা, এখন আইকনগুলোকে ডিজাইন করে নিতে পারেন। ডিজাইনের ক্ষেত্রে কি আছে, প্রথম আইকনের ব্যাকগ্রাউন্ডে একটা কি কালার আছে, হোয়াইট কালার। আর আইকনের কালার হচ্ছে আমাদের কি এই যে সেকেন্ডারি যে কালারটা ছিল ওটা আছে। তারপরে হচ্ছে যে এর পিছনে একটা কি কালার আছে। এগুলো ধরে ধরে একটা একটা করে করে ফেলে। আর পরের আইকন সিজার আছে, আচ্ছা পরে এগুলো নেব। প্রথমে আসেন উপরের টেক্সটটা। তো এই যে টেক্সটের ডিজাইন এগুলো কি সবগুলা সেম, শুধু কালারটা কি আলাদা। এখান থেকে আমরা লিখে ফেলি, আসেন একটা একটা করে। এই যে H2 ক্লাস, এটা হচ্ছে কি টেক্সট, ডিসপ্লে দিচ্ছি 5। এরপরে হচ্ছে যে কালার আছে যে টেক্সট প্রাইমারি। সেকেন্ড হচ্ছে যে ফন্ট, কি জানি নাম দিচ্ছে, এটা মনেই থাকে, পোর্ট 3 কপি করে নেই, কন্ট্রোল সি দিয়ে কপি করেন, এখানে বসাই দেন, তো ভেজাল নেই। ওকে, ফন্ট পোর্ট্রেট সেভ। নেক্সট এটার মধ্যে আসেন, এটা কালার কি আছে, ক্লাস হোয়াইট কালার না, টেক্সট হোয়াইট। এখানে হচ্ছে কি ফন্ট সাইজ ধরেন 3 দিচ্ছি, রিফ্রেশ, আচ্ছা 3 রিফ্রেশ করি, তাহলে দেখেন এটা কি এরকম আসতেছে। আর হচ্ছে যে এটা পাশাপাশি চলে আসছে, মাঝখানে যে এটা হোয়াইট কালার এরকম আসতেছে। আচ্ছা থাকুক। এখন আমাদের আসেন এই সেকশনে কি ব্যাকগ্রাউন্ডের একটা ইমেজ আছে, এটা আগে দিয়ে নেই, নাহলে দেখতে খারাপ দেখা যাচ্ছে। কন্ট্রোল সি, অফার সেকশন, নিচে এখানে আসেন ডট অফার সেকশন, এটা কি ব্যাকগ্রাউন্ড। আচ্ছা সামনে আছে কি একটা কালার আছে RGBA 00.3 থাকলো। এরপরে আছে কি কমা URL, তাহলে ইমেজের এটা ডট স্ল্যাশ দিয়ে আমার কি CSS ফোল্ডার থেকে আগে বের হতে হবে। নেক্সট হচ্ছে কি অ্যাসেটস ইমেজেস, এরপরে আছে ইমেজের নাম কি, এটা B2, এখানে জাস্ট বলে দেন B2। আচ্ছা তাহলে ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, এরপরে ব্যাকগ্রাউন্ড পজিশন, সেন্টার, ব্যাকগ্রাউন্ড রিপিট, বিজি রিপিট, নো রিপিট। তাহলে এটা আমাদের হয়ে গেল। এখন হচ্ছে যে উপর নিচে প্যাডিং আছে, প্যাডিংটাও আমরা দিয়ে দিতে পারি। এই যে উপরে নিচে হচ্ছে কি প্যাডিং আছে, তো প্যাডিংটা দেওয়ার জন্য আমাদের যে সেকশন আছে এখানে বলে দেন কি PY 5। ওকে, স্পেসটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা আমাদের দেখেন একটু একটু তাদের শেষ করে নিয়ে, এটা একটা হচ্ছে ডিজাইন শেষ। এরপরে আছে যে এটা আমাদের কি হোয়াইট কালার হয়ে গেছে। আচ্ছা কালারটা একটু অপাসিটিটা আমরা বাড়াই দিই। আরে
এটি হচ্ছে যে 0.6। এখানে তো RGB কালারটাই পাচ্ছি না, জাস্ট এখানে আছে কি লিনিয়ার গ্রেডিয়েন্ট হবে। হ্যাঁ, লিনিয়ার গ্রেডিয়েন্ট RGB। আচ্ছা, এটা হচ্ছে আর 0.0 কমা হচ্ছে 0, এরপরে কমা দিয়ে ভ্যালু হচ্ছে 0.5 দিচ্ছি। দুইটা কালার আমরা দিয়ে দিলাম, আর এখানে হচ্ছে যে একটা কমা দিতে হবে না, দেই দেখি, সেভ করি, এখন আসছে। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করেন, আমাদের যে টেমপ্লেটটা আছে এটার উইথ, হ্যাঁ, বড় ডিভাইসে কিন্তু ফুল উইথ নিচ্ছে না। এই যে ডিপগুলো আছে আমাদের, এগুলো কি ফুল উইথ নিচ্ছে না। তো এটা 50% দেখেন উইথ নিচ্ছে, এখান থেকে এদিকে 50% কিন্তু ফাঁকা, কারণ এখানে ফাঁকা 50% জায়গা আছে, এই কারণে বেশি জায়গা নেই দেখে কিন্তু এই টেক্সটটা কি নিচে চলে আসছে। তো আমাদের এটাকে একটা কি উইথ দিতে হবে। তো আমরা এখানে আসি, এই যে কন্টেনার এখানে লিখছি, তো কন্টেনারের নিচে কি আরেকটা আমরা ডিপ নিয়ে নিচ্ছি। এই সবগুলাকে আমি কি কপি করলাম, কন্ট্রোল ডিপ ডিপ, এই যে ডিপটা আছে পুরো ডিপটাকে কি কপি করেন, ডট রো নিচ্ছি আমরা, যেহেতু উইথ দিতে হবে। এরপরে আছে কি ডট পেস্ট, এতটুকু। এখন আমরা উইথ দেবো কতটুকু, কল এলজি হচ্ছে কি, এলজিতে আমরা কল এলজিতে আছে 6। আচ্ছা, এতটুকু আছে কাজ। তাই উইথ দিলে আমরা কি লার্জ ডিভাইসে শুধু কি অর্ধেক নেবে, আর বাকি যে ছোট ডিভাইসে হয় ফুল ওয়েট নিয়ে নেবে, শেষ, কাজ শেষ। এখন যদি এখানে রিফ্রেশ করি তাহলে আমাদের এটা নিচে নিচে আসার কথা। আচ্ছা, ওকে, বেশি হয়ে গেছে না? তো এখান থেকে আমরা করে দিতে পারি কি, একটু বাড়াই দিই 7, রিফ্রেশ। ও, এখন ঠিক আছে না? আচ্ছা, এখন আছে এই আইকনটা ডিজাইন করতে। আইকনের কি কি আছে, ব্যাকগ্রাউন্ডে একটা কালার আছে, এরপরে আছে কি বর্ডার আছে একটা, এরপরে কালার। ওকে, এটা হচ্ছে আমাদের কি ডিভের আইকন। আইকনের মধ্যে আমরা এখানে একটা ক্লাস দেই, ক্লাস, এটা হচ্ছে কি প্যাডিং, আচ্ছা প্যাডিং একটু কমাই দিই, 3 দিচ্ছি। এরপরে আছে যে ফন্ট সাইজ, হ্যাঁ, ফন্ট সাইজ, এটা ধরেন আমরা ফন্ট সাইজ দিচ্ছি 3। এরপরে আছে যে বর্ডার, বর্ডার হোয়াইট, বর্ডারের কালার কি হবে, বর্ডার হোয়াইট, বর্ডার কত পিক্সেল, আরে বর্ডার হচ্ছে 2 দিলাম। এরপরে আছে যে এটা কি রাউন্ডেড, পুরাটাই কি রাউন্ডেড আছে। রাউন্ডেড থাকলে আমাদের বুটস্ট্র্যাপের ক্লাসের নাম কি, ভুলে গেছেন, বুটস্ট্র্যাপ রাউন্ডেড সার্কেল। ওকে,
সেভ করি, দেখি আইকনটা কিরকম আসছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি আমাদের এরকম চলে আসছে। এটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডের কালার কি ছিল, হোয়াইট, বিজি হোয়াইট। এরপরে কালার হবে কি টেক্সট, টেক্সটের কালার কি আছে, আমাদের যে সেকেন্ডারি কালারটা আছে এটাতে আছে। ওকে, তাহলে এরকম একটা কি আসছে। এখন এর দুইটার মাঝে কি গ্যাপ লাগবে, তো আমরা এই যে ফ্লেক্স ইউজ করছি এখানে বলে দিতে পারি কি গ্যাপ 3। ওকে, গ্যাপ চলে আসছে। তো অ্যালাইন এটা আমরা কি সেন্টার করে দিতে পারি, অ্যালাইন আইটেম সেন্টার। এরকম হয়ে গেল। এখন এটার কালার কি আছে, হোয়াইট কালার মনে হয়, টেক্সটের কালার আছে হোয়াইট কালার, লাইন হাইট কি একটু বেশি আছে। তো এখানে যদি আসি, টেক্সটের কালার হবে হোয়াইট, টেক্সট হোয়াইট। ওকে, এখন লাইন হাইট তো বুটস্ট্র্যাপের মনে হয় ক্লাস নেই, হ্যাঁ, লাইন হাইট বুটস্ট্র্যাপের কি কোনো ক্লাস আছে, আছে তো, হ্যাঁ সরি আপনারই ভুল। লাইন হাইট আমরা যদি এখানে আসি লাইন হাইট, হ্যাঁ, তো লাইন হাইটের ক্লাস কি এল এস, হচ্ছে যে এল এইচ এস এম বেস, আমাদের হচ্ছে কি এল জিটা লাগবে, হ্যাঁ, তাহলে হচ্ছে যে এই যে পির ভিতরে এসে বলে দেন ক্লাস এল এইচ লার্জ। ওকে, লাইন হাইটটাও বেড়ে গেছে। আর যদি ফন্ট সাইজ কি বড় আছে এর থেকে, না ঠিক আছে আমাদের ফন্ট সাইজ। আচ্ছা, এখানে প্যাডিংটা কি একটু কম হয়ে গেছে, আমরা প্যাডিংটা একটু বাড়াই দেই। তো এখানে আসি, প্যাডিং আমাদের আইকন, এই যে আইকন P5 দিয়ে দিচ্ছি। বেশি বড় হয়ে গেছে। আচ্ছা, এখানে একটু প্রবলেম আছে যে আইকনের প্রত্যেকটা লেটারের ইয়েতে আইকন তো আর সমান না, এই কারণে দেখেন এটা একটু কি বড় ছোট হয়ে যাচ্ছে। তো এটাকে সলভ করার একটা ওয়ে হচ্ছে যে আপনি এটার কি একটা ফিক্সড হাইট উইডথ দিতে হবে আমাদের। তো এটা সিএসএস দিয়ে কি দিতে হবে। এই যে ডিপটা আছে, এই যে ডিপটা আমরা এখানে যে প্যাডিংটা দিচ্ছি, তো এখানে এইভাবে প্যাডিং না দিয়ে আমরা এখানে একটা কাজ করতে পারতাম, সেটা হচ্ছে কি ওই যে হাইট, এটাকে একটা ক্লাস নেম দিয়ে সিএসএস ধরে হাইট উইডথ কি সমান করে দিয়ে বর্ডার রেডিয়াস 50% দিলে আমাদের কি একবারে রাউন্ড হয়ে যেত। তো যাই হোক, এটা আমি আর করলাম না, এটা আপনাদের ওয়ার্কটা হলো করে নিয়ে নেই ভাবে। জাস্ট এখানে একটা কি আইকনের উপর দিয়ে একটা ক্লাস নেম দিবেন, এটা একটা কি হাইট উইডথ দিয়ে বর্ডার রেডিয়াস 50% করে দিবেন। আচ্ছা, এখন এটার উপরে কি দেখ, উপরে নিচে একটা মনে হয় স্পেস আছে, এখানে যদি দেখি উপরে নিচে কি স্পেস আছে, সেম ভাবে এখানে আমি বলে দিচ্ছি কি লাইন হাইট দিয়ে দিতে পারি এল এইচ এল ডি, কন্ট্রোল সি। প্যাডিং দিতে পারেন, লাইন হাইট কি বলে দিতে পারেন। এরপর এটাকেও বলে দিলাম কি এল জি, তাহলে প্রত্যেকটার মাঝে আছে কি একটু করে স্পেস চলে আসবে। আচ্ছা, এটা তো এটার মধ্যে তাহলে হবে না, তাই দিলামই না, এটা বাদ। ওকে, এটা ফন্ট সাইজটা একটু বড় হয়ে গেছে, এটা ফন্ট সাইজ একটু ধরে ধরে এগুলো জাস্ট চেঞ্জ করে দেখুন, হ্যাঁ 4 করে দিলাম।
আর এখানে যদি আরেকটু উপরে নিচে উপরে চান তাহলে আমরা এখানে বলে দিতে পারি কি এই যে ইউএলটা আছে এখানে প্যাডিং আমরা দিয়ে দিতে পারি ইউএল ক্লাস প্যাডিং টপ 2 বা 3 এভাবে দিয়ে দিই, একটু বাড়ছে আমরা আরেকটু বাড়াই দিই 4। ওকে, তাহলে এতটুকু হয়ে গেল। এখন একটাকে ধরে কি জাস্ট 4টা বানাই দেন। এই যে এলআই যে কয়টা আছে এই এলআইটাকে কপি করেন, এখানে কমেন্ট করে একটা লিখতে পারি আমরা সিঙ্গেল অফার, এগুলো কি সেকশন ছিল অফার না, কাজ নতুন কিছুই নেই, আগে যেগুলো শিখছেন এগুলোই আমি খালি বারবার ওই ঘোরাই পাশাই রিপিট করতেছি। তো একই জিনিস বারবার একই জিনিস ইউজ করা লাগতেছে। আপনারা যদি একটু একবার যদি একটা টেমপ্লেট করতে পারেন আমার মনে হয় না যে এগুলো নিয়ে আর কোনো প্রবলেম থাকার কথা, বুঝে যদি করতে পারেন। 2টা, এরপরে আছে 3টা, 3টা হয়ে গেল। এখন প্রত্যেকটার মাঝে আছে কি আমাদের মার্জিন লাগবে, মার্জিন আমরা দিয়ে দিতে পারি। এই যে মাঝের যেটা আছে কয়টা গেল, একটা, এটা আছে ফার্স্টেরটা, এটা আছে কি মাঝেরটা। তো মাঝেরটাকে যদি কি আমরা বলে দিই উপরে নিচে একটু মার্জিন দিয়ে দেই, আমাদের কি কাজ শেষ। মার্জিন ওয়াই বরাবর মার্জিন হবে 4। এই ও আচ্ছা, এটাতে হভার করলে কি ব্যাকগ্রাউন্ড কালারটা রিমুভ হয়ে যাচ্ছে। তো জাস্ট এখান থেকে যদি আমরা ধরি এটাকে সিলেক্ট করি একটা আইকন ক্লাস নেম দিয়ে, এখানে আসেন, এই যে আইকন, হ্যাঁ এখানে একটা ক্লাস নেম দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে অফার আইকন। কন্ট্রোল সি, এখানে আসে ডট অফার সেকশন, এরপরে ডট অফার আইকন। আচ্ছা, এটাতে হভার করতেছি তাই না, হভার করলে কি হচ্ছে ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে ট্রান্সপারেন্ট। এখানে একটা ট্রানজিশন আমরা দিয়ে দিই, ট্রানজিশন 0.4 দিয়ে রিফ্রেশ। কালারটা আমরা কোথায় দিচ্ছি, আই এর ভিতরে না, ও ইম্পর্টেন্ট, হ্যাঁ বুটস্ট্র্যাপ দিয়ে যেহেতু দিছি আমাদের এখানে বলে দিতে হবে কি কালার ট্রান্সপারেন্ট ইম্পর্টেন্ট। রিফ্রেশ আবার করে দেখেন এটা কালারটা কি চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ জাস্ট ওই ক্লাস নেমটা কি আমরা 3টের মধ্যে দিয়ে দিলে হয়ে যাচ্ছে। এখানে আমরা যে ক্লাস নেম দিয়ে কি সিলেক্ট করছি এগুলো তো আর ওই ক্লাস নেমটা তো আর এগুলোর মধ্যে নেই, তো জাস্ট এটার মধ্যে আমরা দিয়ে দেবো আইকন। রিফ্রেশ, তাহলে যেটার মধ্যে আপনি মাউস নেন সেটার কি কালারটা ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। এতটুকু। আচ্ছা পরের সেকশন করবো।